শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা সব সময় অনেক বিষয়, অনেক জিনিস আমরা উপস্থাপন করি আপনাদের সামনে। আজকে সম্পূর্ণ ডিফারেন্ট একটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সেটা হচ্ছে মহিষ। এই দেখুন, এক পাল মহিষ, এখানে কয়েকশো মহিষ হবে। এই মহিষগুলোর মালিক কে আমরা জানি না, কতজন মালিক এই মহিষগুলো সেটাও আমরা জানি না, এবং এই মহিষগুলো রাখালকে এই রাখালে বা কী বলে, আমরা আজকে এই মহিষের রাখালের কথা শুনবো, এবং এই মহিষগুলো তারা কিভাবে এখানে ঘাস খাওয়ায়, সেখানে সেবা যত্ন করে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে আছি এই বৃহত্তর সিলেটের বা বলবো বা এই বাংলাদেশের সর্ববৃহৎ যে একটি হাওর আছে, সেই হাওরটি হচ্ছে হাকালুকিয়া হাওর। সেই হাকালুকিয়া হাওরে আমরা দেখছি যে এখানে অনেকগুলো মহিষ আছে। সেই মহিষগুলো যারা এখানে পালন করছেন বা এখানে খাওয়াচ্ছেন, যত্ন নিচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং মহিষ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আপনাদেরকে জানাবো, এবং ইন্টারেস্টিং একটি মানে কি বলবো এক প্রতিবেদন হবে। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এখানে মহিষের রাখাল যিনি, আমরা তার কথা শুনবো, তিনি কি বলেন, এবং মানে তার কাছ থেকে জানবো এই যে এখানে এই যে এতগুলো মহিষ আছে, সেই মহিষগুলোর মালিক কারা এবং কিভাবে তারা কখন এই মহিষগুলো নিয়ে আসেন এখানে এবং কখন আবার ফিরিয়ে নিয়ে যান, এবং এই মহিষগুলো কি মানে যে মালিকদের বাড়িতে নিয়ে পৌঁছে দেন নাকি বাড়ি থেকে নিয়ে আসেন, এই নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং এই মহিষগুলো আমরা দেখাচ্ছি, দেখুন আসলে মহিষগুলো যে মানে তারা তাদের মতো করে এই হাওরে ঘাস খাচ্ছে, দৌড়োদৌড়ি করছে, মানে অসম্ভব সুন্দর দৃশ্যগুলো। এই দৃশ্যগুলো আপনারা দেখুন এবং এই দেখে আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে জানান, এবং আপনারা সত্যি আমরা এটা বিশ্বাস করি যে আপনারা এটা যে যার আইডি থেকে শেয়ার দেবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, এই সবগুলোই আপনাদের জন্য। দেখুন, আপনাদের জন্য আমরা, আপনারা পরিবার পরিজন নিয়ে দেখার জন্য কিন্তু আমরা শ্যাডো সিলেটে এই বিষয়গুলো আমরা তুলে ধরি। কে কতদিন হচ্ছে যে মহিষ দেখছেন না বা এইরকম, এবং এখানে আমরা জানি যে এই মহিষগুলো, অনেক মহিষগুলো এখানে দুধ দেওয়া হয়, মহিষের দুধগুলো এখানে বিক্রি করা হয়। এইসব নানা বিষয় নিয়ে এখানে যে ভাই আছেন, আমরা যে রাখাল ভাইরা, সেই মহিষের রাখাল ভাইরা, তাদের কথা শুনবো এবং তাদের কাছ থেকে জানবো আমরা যে মহিষগুলো কীভাবে তারা এখানে লালন পালন করছেন, এবং এই মহিষগুলোর মালিক কারা, এবং একজন মালিকের কয়টা মহিষ আছে, এই বিস্তারিতগুলো আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই মহিষের পালগুলো দেখুন। এখানে প্রায় 100 মহিষ হবে, তাই না? এখানে প্রায় 100খানেক মহিষ হবে এবং আমরা মহিষের এই আনাগুনো দেখছি এবং আপনারাও দেখবেন। তো দর্শক, আমরা এই মহিষের রাখাল যিনি, আমরা এই কয়েকজন রাখাল আছেন, আমরা একজন রাখাল ভাইয়ের সাথে কথা বলবো। তিনি হচ্ছেন এই হুসেন আহমেদ ভাই। আমরা হুসেন আহমেদ ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা হুসেন আহমেদ ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি কত বছর যাবত এই মহিষ দেখছেন, রাখাল করছেন? আসসালামু আলাইকুম। আমি আজ 10-15 বছর ধরে রাখছি এই মহিষ। আমি ছোটো থাকতে তেনে পড়ালেখা বাদ দিয়েছি সংসারের অভাবের টানে, এখন মোষ গরু রাখছি। এই মোষ ধরেন সকাল 6টায় আমরা এই যে আহরে থাকে মোষ, বাড়িতে নেই না। আমরা 6 মাস হইলে পানি আসে, বর্ষার কালে নিয়ে যাই বাড়িতে। এগুন কুলাউড়ার বস আনি আমরা আনিয়া 6 মাস রাখি আহরে। রাখার পরে পানি আসে, তারপরে তুলে দেই, জার্জির বাড়িতে নিয়ে পৌঁছিয়ে দেই। জি হয়। মালিকদেরকে চেনেন? জি হয়, চিনি। মানে তাদের এক একজনের কয়টা করে? একজনের আছে 3টা 2টা, একজনের আছে 1টা। ওলা করুন সবরই 2টা 1টা 4টা 5টা আছে। আপনারা কজন কাজ করেন? আমরা মোট 4 জনে কাজ করি দিনের, আর রাতের কাজ লাগাই মানুষ আমরা 10 জনের মতো করি। রাতের কি কাজ? রাতের কাজ হলো কি 4 জনে দেই পর, আর আছে এরপরে খেয়াল পুষস রাখে, রাত একটা মোষ ছুটিছে নি, এটা বান্ধা লাগবে। আর আমরা তো 4 জন তো দিনে রাখি, এগুলো আমরা রাত্রে গিয়ে ঘুমিয়ে যাই। মানে দিন দেওয়াতে 500 টাকা মাসে। তো আপনি দিনে ডিউটি করেন? জি হয়। আর রাতে? রাতে আরো 5 জন আছে, 5 জনের ডিউটি করে। তো মাসে কত টাকা আপনার ইনকাম হয়? মাসে আমার 15,000 টাকা ইনকাম হয়। 15,000 টাকা আপনার পরিবার চলে? জি হয়। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছেন আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই, আমার বোন একজন,
এই মানে আপনি চালান এই টাকা দিয়ে? জি হয়। মানে এই মহিষগুলা কখনো মালিকদের বাড়িতে যায় না? যায় না, এগুন বর্ষার কালে যায়। বর্ষায় মালিকরা তারা বাড়িতে নিয়ে যায়? জি হয়। তো দর্শক, আপনারা অনেক মানে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলেন যে এই যে মহিষগুলো, সেগুলো কিন্তু আসলে রাত দিন থাকে এই হাওরে, এবং এই রাত দিন যারা এইগুলোকে দেখে রাখেন, রাতে যারা দেখেন তাদের এই চারজন এবং দিনে চারজন, এবং তারা কিন্তু এখানে মান্থলি এখানে তারা টাকা পায়, এবং সেই টাকা দিয়ে যারা এখানে মানে এই যে রাখাল যারা আছেন তাদের পরিবার তারা চালান। এবং এখানে খুব মজার একটি বিষয়, এই মানে এই মহিষের যারা মালিক তারা কিন্তু এই পুরো হেমন্ত সিজনে কিন্তু তারা এই হাওরে এই মহিষগুলোকে রাখেন, এবং এখানে রাখার জন্য দিনের দিনে কিছু রাখাল আছেন, এবং রাতে কিন্তু এই হাওরেই মানে সেগুলোকে পর দেওয়ার জন্য এই আরও চারজন মানুষ আছেন। তো মজার এই বিষয়গুলো আসলে আমরা কতটুকু মানে আপনাদেরকে বোঝাতে পেরেছি জানি না, এবং আমরা এই তথ্যগুলো জানলাম এই এখানে যারা এই যে মহিষগুলোকে রাখছেন, এবং তারা বলছেন যে এখানে এই হেমন্ত যখন আসে তখন কিন্তু এই মহিষগুলো কিন্তু পুরো হেমন্ত সিজনে এই হাওরে থাকে, এবং এই মহিষগুলোকে দেখাশোনা করার জন্য এখানে দিনে আছেন, রাতে লোক থাকেন। আর যখন বর্ষা হয় তখন বর্ষার সময় এই এই মহিষগুলোর মালিক যারা আছেন তারা কিন্তু যে যার বাড়িতে এগুলো নিয়ে রাখেন। তো এই বিষয়গুলো আসলে মানে আপনাদের কেমন লেগেছে আপনারা যদি একটু আমাদেরকে কমেন্টে জানান, আমরা খুশি হব। এবং অনেকগুলো মানে মহিষ আমরা দেখাতে পেরেছি, এবং এই মহিষগুলো কয়েকজন মালিক, এবং 115 থেকে 20টা মহিষ এখানে আছে। সকাল 6টা তনে আমার পয়লা কাজ হলো কি মোষগুলার থেকে দুধ তোলা, কিরানি। তারপরে কিরানি শেষ হলো আমার সব মহিষ। কিরানির বাদে মালিকের কাছে দুধ পচিয়ে দিয়ে তারপরে ধরুন খানি খাইয়ে তারপরে বসগুলো সেরে তারপরে এগুলোকে খাওয়ানোর জন্য নিয়ে আসি। আর বিকাল 4টায় তারপরে আমরা নিয়ে ও জায়গাত নিয়ে বাঁধে তারপরে মালিকের কাছে সমঝিয়ে দিই। কয় মাস করেন এই কাজ? এই কাজ করি 6 মাস 4 মাস। 4 মাস। আর বাকি মাসগুলো কি করেন? বাকি মাসগুলো বেকার থাকি, কাজ পাইলে কাজ করি, নাইলে কি ধরুন বেকারের মতো বাড়িতে এই পড়ে যে থাকি। আপনি রোজ দুধ আপনি খিরান, এই দুধ খিরানোর মাঝে মানে আপনার আইডিয়া মতো বলেন তো যে কতটুক দুধ পাওয়া যায়? কেজির 20 কেজির মতো। এখন তো ঘাস পাত নাই, মোষগুলো আর বাচ্চা বাঁচানো। যেদিন বেশি হয় গাছ টাছ থাকে, গাছ টাছ থাকলে ধরুন 40 কেজি 50 কেজির মতো হয় রোজ। এই দুধগুলো কি করেন মালিক? দুধগুলো আরেকজন আছে, এগুলোকে নিয়ে পনির বানিয়ে দেয়, ঢাকায় ঢাকায় সেল দেই। তুমি কোম্পানি? জি না, আমি সেল দিই না। এই বৃহত্তর সিলেটের হাকালুকে হাওরের অনেক ধরনের বিষয় এখানে আছে। আর আরেকটি বিষয় আমরা আজকে উপস্থাপন করলাম, আপনাদের কার কেমন লেগেছে আমরা জানি না, আশা করি ভালো লাগবে। আপনারা একটু জানাবেন কমেন্টে গিয়ে। তো দর্শক, আমরা চেষ্টা করি যে এই বিষয়গুলো বা এরকম ব্যতিক্রম ধর্মী বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার। আমরা সবসময় একটি কথা বলি যে আমাদের যে প্রতিবেদনগুলো আছে, প্রতিবেদনের সংশ্লিষ্ট যারা আছে তাদের কথাগুলোই আসলে গুরুত্বপূর্ণ। আমি যে জায়গায় আসছি সেই জায়গাটির সাথে পরিচয় করিয়ে দেওয়া, কিংবা এই সংশ্লিষ্ট যারা থাকেন এই প্রতিবেদনে তাদেরকে প্রশ্ন করা, এই কাজটি আমার। এই সামান্য কিছু কথা বলার মধ্যেও যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়, আপনারা সব সময় এই ভুলভ্রান্তিটুকু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন এই ভুলগুলো কিভাবে আমি শুধরাতে পারি সেই পরামর্শটুকু আপনাদের কাছে চাচ্ছি, এবং আপনাদের এই যে সহযোগিতা, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এরকম প্রত্যন্ত এলাকায় গিয়ে এরকম মানে ভালো ভালো জিনিসগুলো, মজার মজার বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। তাহলে আপনাদের সহযোগিতা সব সময় আমরা আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।